ইনভার্টার ব্যাটারি ফেটে যাওয়া বা ব্লাস্ট হয়ে যাওয়ার ঘটনার কথা আপনারা হয়তো অনেকেই শুনে থাকবে। এখন মার্কেটে যেমন 30-40 টাকাতে যে লোকাল ডিস্টিল ওয়াটার গুলো আপনারা পেয়ে থাকেন, আমি সবসময় রেকমেন্ড করবো একদম কোয়ালিটি চেকে ডিস্টিল ওয়াটার আপনারা ব্যবহার করবেন। এবং অনেকেই ডিস্টিল ওয়াটার ফিল করার সময় স্টিল জগ টগ ব্যবহার করে থাকেন, তো স্টিলের জগ বা স্টিলের পাত্র ব্যবহার করে থাকেন। তো স্টিল এর গ্লাস যেগুলো, স্টিল পাত্র যেগুলো ব্যবহার করার ফলে অনেক সময় কি হয়, ব্যাটারির যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ টার্মিনাল যেটা থাকে সেটা অ্যাড হয়ে যায়। তার ফলে কি হয়, ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এবং এছাড়াও আপনি যদি ব্যাটারিতে পুরোপুরি মানে অনেকটা বেশি পরিমাণে জল দিয়ে ফেলেন, মানে ডিস্টিল ওয়াটার ব্যবহার করে ফেলেন, ফলে সেক্ষেত্রে কি হয়, ব্যাটারি যখন চার্জ হয় তখন তার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, ফলে সেক্ষেত্রে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই নিয়ার বাই যে কোনো টেকনিশিয়ানের কাছ থেকে, যারা এই বিষয় সম্বন্ধে একটু জানে, তাদের কাছ থেকে অবশ্যই আপনার ব্যাটারি ওয়াটারটা রিফিল করান। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। এবং আরও অনেকের যাতে এরকম প্রবলেম যাতে না হয়, এরকম প্রবলেম যাতে ফেস করতে না হয়, সেক্ষেত্রে আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে শেয়ার করে দেবেন। এবং আরও অনেকগুলো কারণের জন্য আপনাদের ব্যাটারি ইনভার্টার ব্লাস্ট হতে পারে, তো সেগুলো যাতে না হয় তার জন্য আমি নেক্সট ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই আপলোড করব। তো ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।